আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার রিপা। আজকে আমি দেখাবো 2025 সালে একদম প্রফেশনাল ওয়েতে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং অল সেট আপ করা যায়। প্রথমে আমি ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিলাম এবং এই কর্নারে এখান থেকে আমি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাই ওটা সুইচ করে নিলাম। এরপরে তো আমি এই জিমেলটা তৈরি করে নিয়েছি ফ্রিল্যান্সার রিপা। এখানে কিন্তু কোনো চ্যানেল নেই, তো এখানে লেখা আসছে ক্রিয়েট এ চ্যানেল, তো এখানে ক্লিক করলাম। এরপরে এখান থেকে ফটো দেওয়া যায়, তো আমি এগুলো পরে দেব। এখন এখান থেকে চ্যানেলের নেম সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার পছন্দ মতো একটা ইউনিক নেম এখানে দিয়ে দেবেন। দেখুন এখানে যখন টিক আসবে তখন এটা ঠিক আছে, এটা নিয়ে নিবে। এরপরে হ্যান্ডেল নেওয়া যাবে। এখানে আপনার চ্যানেল অনুযায়ী আপনি নির্দিষ্ট একটা হ্যান্ডেল নিয়ে নেবেন। দেখুন এবার আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে ভিউ এ চ্যানেল, তো ভিউ চ্যানেলে ক্লিক করলে এভাবে চ্যানেলটি শো করবে। তো চ্যানেল ক্রিয়েট করা শেষ, কিন্তু সেট আপ করা বাকি। কিন্তু এই সেট আপগুলো এখান থেকে না করে আমি ক্রোম ব্রাউজার থেকে সেট আপ করে নেব। এজন্য চলে যাচ্ছি ক্রোমে গিয়ে লিখব studio.youtube.com। তো এখানে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অবশ্যই করে নিতে হবে। এরপরে চেক করে নিতে হবে যে জিমেল দিয়ে ক্রিয়েট করা অ্যাকাউন্ট ওই জিমেলটা যেন অবশ্যই ক্রোমে লগ ইন থাকে। এরপরে আমি এই জিমেল থেকে ইউটিউবে প্রবেশ করলাম। এখান থেকে লোগোতে ক্লিক করে আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব। তো এবারে আমি চ্যানেলের ড্যাশবোর্ডে চলে এসেছি, একদম কম্পিউটারে যেভাবে আসে তো এখানেও সেরকমই এসেছে, যেহেতু ডেস্কটপ সাইট করা। এরপর নিচে কর্নারে আছে বাম পাশে সেটিং, তো আমি সেটিংয়ে ক্লিক করে দিলাম। এখান থেকে আগে আমি কাস্টমাইজটা করে নিই। তো এখানে কাস্টমাইজে ক্লিক করার পর আমার লোগো এবং ব্যানার সেটিংয়ের বিষয়টা এসেছে। তো এখান থেকে আমি আপলোডে ক্লিক করে আমি যে লোগো আর ব্যানার তৈরি করে রেখেছি ওটা আপলোড করে দিচ্ছি। তো অবশ্যই এখানে প্রফেশনাল লোগো ব্যানার দিতে হবে এবং এসইও করা ইমেজই এখানে আপলোড করতে হবে, এবং এখানে লোগো এবং ব্যানারের যে সাইজ ওই সাইজ অনুযায়ী ক্রিয়েট করতে হবে। এরপরে আমি ডেসক্রিপশন লিখব। এখানে চ্যানেলের নিশ রিলেটেড কিওয়ার্ডস থাকতে হবে। অবশ্যই এই চ্যানেল কী ধরনের কাজ করবে, কী ধরনের ভিডিও আপলোড দেবে এবং কী নিয়ে কাজ করবে সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে এই ডেসক্রিপশনে। তাহলে চ্যানেলটি খুব ভালোভাবে কাস্টমাইজ করা হবে। এখানে আমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আমি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব, তো আমি ইউটিউব মার্কেটিং বিষয়টা এখানে হাইলাইট করব। তো এজন্য আমি ওই রিলেটেড কিছু কিওয়ার্ডস আমি রিসার্চ করে তারপর ডেসক্রিপশন তৈরি করেছি। তো এখন জাস্ট এক লাইন লিখে দেখিয়ে দিচ্ছি একটা সেন্টেন্স, পরে আমি আবার এটাকে খুব ভালোভাবে এডিট করে নেব। তো আপনারা আপনাদের আগে থেকেই ডেসক্রিপশনটা সাজিয়ে রাখবেন। এরপরে সোশ্যাল লিঙ্ক দিয়ে দেব। এখানে অবশ্যই ইমেল দিতে হবে, আপনি যে ইমেইলে কন্ট্যাক্ট করতে চান। তো সেখানে ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। আমার ইমেলের নামটা দেওয়ার পর অবশ্যই আমি gmail@gmail.com দিয়ে দেব, নতুবা এটাকে নিবে না এখানে। এরপর ভিডিও ওয়াটারমার্কের জায়গায় আমি আমার এই লোগোটাও দিয়ে দিয়েছি। এরপরে অ্যাড লিঙ্ক, এখানে 5টা লিঙ্ক অ্যাড করা যায়। তো আমি এখানে ফেসবুক পেজের লিঙ্ক দেব। তো আমি প্রথমে ফেসবুকে গিয়ে আমার পেজটা সুইচ করে নিচ্ছি। এরপর এখান থেকে আমি 3 ডটে ক্লিক করে কপি করে নিচ্ছি লিঙ্কটা। এখানে ফেসবুক পেজ লিখে নেইমের জায়গায় এরপরে আমি সামনে এটাকে পেস্ট করে দিচ্ছি। জাস্ট এখন এটাকে সেভ বাটনে ক্লিক করে দিলেই দ্যাটস সেট হয়ে গেছে। হোম ট্যাব সেট করে নিতে হবে। যেহেতু এই চ্যানেলে আমি এখনও কোনো ভিডিও আপলোড করিনি, মাত্র ক্রিয়েট করলাম, তো ভিডিও আপলোড করার পর এখান থেকে আমি এই সেটআপগুলো করে নেব। যেমন প্লে লিস্ট, তারপর হোম ট্যাব, লাইভ স্ট্রিম, শর্টস এগুলো, তারপর ট্রায়াল ভিডিও, এগুলো আমি পরে সেট করে নেব। এখান থেকে প্লেলিস্ট তৈরি করা যাবে, প্লেলিস্টের ডেসক্রিপশন দেওয়া যাবে, বিভিন্ন ধরনের সেটআপ এখান থেকে করে নেওয়া যায়, যাতে করে
চ্যানেল আরও ভালোভাবে কাস্টমাইজ হবে এবং রিচ করবে ভালো। তো এরপরে আমি আবার সেটিংয়ে চলে গেলাম। তো সেটিং থেকে এখানে চ্যানেলে চলে আসলাম। এখান থেকে কান্ট্রি সেট করতে হবে। তো আমি বাংলাদেশ, এজন্য বাংলাদেশি সেট করে নিলাম। এরপর চ্যানেল কিওয়ার্ডস দিতে হবে। আমি কি ধরনের ভিডিও দেব, আমার চ্যানেল কোন ক্যাটাগরির, ওই ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড দিতে হবে। তো আমি যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব, তো এই কোয়ালিটিরই আমি কিছু কিওয়ার্ডস দিয়ে দিচ্ছি, মানে চ্যানেলের নিশ অনুযায়ী একদম পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে। এখানে আমি বিভিন্ন ধরনের দিয়ে দিচ্ছি। ফ্রিল্যান্সিং রিপা, যেহেতু আমার চ্যানেলের নাম, এটা দিয়ে দিচ্ছি। তারপর ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো দিয়ে দিচ্ছি। ফ্রিল্যান্সার, ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করব, তো এই ধরনের কিছু কিওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। এতে করে আমার চ্যানেলটা সার্চে ভালোভাবে র্যাঙ্ক করবে। সার্চেবল কিছু কিওয়ার্ডই এখানে দিতে হবে, যাতে সার্চ করলে আমার চ্যানেলটি পায়। সার্চের ক্ষেত্রে এই কিওয়ার্ডস খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এরপরে আমি এখান থেকে অডিয়েন্সটা সেট করে দিচ্ছি। যেহেতু এটা কিডসের জন্য নয়, তো আমি এটা এখান থেকে সেটা সেট আপ করে দিলাম। ইটস মেড ফর নট কিডস। তো এরপর অন্য বাকিগুলো ঠিক থাকবে। এরপরে এখান থেকে ভেরিফাই করতে হবে, আমি ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, তারপরে আইডি কার্ড ভেরিফাই করতে হবে। এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ওখানে ভেরিফাইতে ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসছে। তো এরপরে একটা কোড আসলো আমার নাম্বারটি দেওয়ার পরে। এটা এখানে ডানে ক্লিক করে দিলে জাস্ট আমার নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে। অবশ্যই 1 বছরে একটি সিম কার্ড থেকে 2টি ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায়, তবে একটা ফোন নাম্বারের ক্ষেত্রে একটা ভেরিফাই করাই উত্তম। এরপরের যে ভেরিফাইটি আছে, এখানে ভিডিও আপলোড করার পরে এটা করা যাবে আইডি কার্ড ভেরিফিকেশন। আইডি কার্ড ভেরিফিকেশন করলে 10 মিনিটের বেশি ভিডিও, লঙ্গার ভিডিও আপলোড করা যায়। এরপর ডিফল্টে কিছু সেটিং করে রাখা যায়। যেহেতু আমি একই কোয়ালিটির ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ডস কিছু সিলেক্টেড থাকবে, তো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যারা আলাদা আলাদা কন্টেন্ট ছাড়বে প্রতিদিন, বা যে ধরনের কন্টেন্ট ছাড়বে, ওই রিলেটেড টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ডস ট্যাগসগুলো এখানে সেট আপ করে রাখতে পারে বা নাও রাখতে পারে। এখানে ডিফল্টে একটা সেটিং থাকা ভালো। তো আমার চ্যানেলের যে কিওয়ার্ডসগুলো, আমার চ্যানেলের নিশ রিলেটেড যে কিওয়ার্ড, ওইগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। যখন আমি ভিডিও আপলোড করব, তখন ভিডিও রিলেটেড কিওয়ার্ডসও আমি এখানে দিয়ে দেব। তো সেই কিওয়ার্ডস দেওয়ার জন্য অবশ্যই আমাকে বিভিন্ন ধরনের রিসার্চ করে তারপরে আমি টেক্সট সেকশনে বসাবো। এরপরে সেভ দিয়ে দিচ্ছি, ডান। চ্যানেল, ডিফল্টস, এগুলো আমি সবগুলো করে নিচ্ছি।
তো এখান থেকে অবশ্যই চ্যানেলের ক্যাটাগরি দিতে হবে। আমি কোন ক্যাটাগরিতে এই চ্যানেলটি ক্রিয়েট করেছি, তো আমি টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে এই চ্যানেলটি ক্রিয়েট করেছি। তো এখান থেকে আমি সেটাই দিয়ে দিচ্ছি। আপনি যেই রিলেটেড চ্যানেল তৈরি করবেন তো সেই রিলেটেড দিয়ে দিবেন। পিপল অ্যান্ড ব্লগস হতে পারে, এডুকেশন হতে পারে, যে গেমস, মিউজিক, যে কোয়ালিটির হবে সেই ধরনের ক্যাটাগরি আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো এবার সেভ দিয়ে দিচ্ছি, ডান। তো এখানে অ্যাক্সেস বা পারমিশন নেওয়া যায় বাইরের থেকে। এখানে যেহেতু আমি ওনার, আমারটা দেওয়া আছে, আমার জিমেল এখানে শো করছে। যখন বাইরের থেকে নেবেন তো এখান থেকে অ্যাক্সেস দিতে হয়। তো আবারও আমি চেক করে নিচ্ছি যে আমার সেটিংগুলো ঠিক আছে কিনা। এখান থেকে আবার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমি বাংলা এবং ইংলিশে কন্টেন্ট ক্রিয়েট করব, তো এই জন্য বাংলা আর ইংলিশটাই আমি সেট করে নিচ্ছি। এবার একদম পারফেক্টলি আমার চ্যানেলটা কাস্টমাইজ করা হয়ে গেছে। তো এই দেখুন আমার চ্যানেলের জাস্ট লুক। তো একদম ফুললি সেট আপ করা হয়ে গেছে। এভাবে করে আপনি আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করে নিতে পারেন বা বায়ারকে কাস্টমাইজ করে দিতে পারেন। এরপর এই চ্যানেলটি ভিডিও আপলোড করার জন্য একদম পারফেক্টলি রেডি। তো এখান থেকে বারবার চ্যানেল সুইচ করে নেওয়া যায়, যে যখন যেই চ্যানেলে কাজ করবেন তখন সেখান থেকে সুইচ করে নেবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে ইউটিউব ভিডিও আপলোড অ্যান্ড ভিডিও এসইও নিয়ে কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। খোদা হাফেজ।